যাচ্ছি সেই রুমে যেখানে আমরা সব ফ্রেন্ডসরা মিলে আড্ডা দিই। তো আজকে অনেক দিন বাদে আবার স্কুলে এসে খাওয়া দাওয়া হবে। পিউ ট্রিট দেবে, ওর মেয়ের বার্থডে ছিল, তো সেই বার্থডে ট্রিট দেবে। তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ওই জন্য সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, এখানে আর বক বক করে লাভ নেই, ভেতরে গিয়ে কি খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, আমরা রুমে এসে বসলাম। তো অনেকদিন সবার সাথে তোমাদেরকে দেখা করানো হয়নি, তো চলো আজকে সবাইকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আর যে ট্রিট দিচ্ছে তাকেও একবার দেখিয়ে দিই। এই পিউ, ওই যে পিউর মেয়ের বার্থডে ছিল, ওই ট্রিটটা দিচ্ছে। আর ওদিকে রেখা বসে আছে, শর্মিষ্ঠা, দুই শর্মিষ্ঠা পাশাপাশি বসে আছে। দুজন আসেনি, ব্রততী আসেনি আর করুণা আসেনি। ব্রততীর মাথা খুব ব্যথা, তো যখন খাওয়া দাওয়া হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এখন খাওয়া দাওয়ার পালা। তো চলো, ও কি কি আইটেম এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। প্লেটেরও ব্যবস্থা করেছে। ওই জন্য আমি প্রথমে ফ্রাইড রাইস এনেছে আর একটা চিকেন কষা। সুমিত্রা নিচে নাম। সুমিত্রা নিচে নাম। এনেছি সাথে, কিন্তু আমি সকালবেলা রান্না আমি ছেলেকে পড়িয়ে উঠে কতগুলো খালা রেডি করছে, গুনেই করেছে। না না, গুনেই নিয়ে গুনে ধুয়ে নিয়ে এসেছে। কোথায় বেশি আছে? বেশি নেই। যখন শুরু হবে তখন সব শেষ। আচ্ছা থাক, আর এখন যখন নামবে তখন সেটাই তো বলছি তোকে। তারপরে পায়েস আছে, এই গোটা চালের পায়েস। আচ্ছা, চাটনি, স্যালাড। ভাগ্যিস খুললাম, নইলে মনে করতে পারতাম না। অনেক কিছু রান্না করে এনেছে পিউ। ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, স্যালাড, মিষ্টি তো দেখালামই। হ্যাঁ, আমরা শুধু খাবো। আচ্ছা, পায়েসও এনেছে। হ্যাঁ রে, ওকে দে, ওকে দে। ওই লাস্ট ব্লগ কখন পোস্ট করেছিস? করিনি এখনো। আরো তো জিও বেশি। পরবর্তী জিওটা এয়ারটেলও আমিও চেঞ্জ করে এয়ারটেল করব। এয়ারটেলও ডিসকাউন্ট ভালো লাগে। ছেলে কি বলেছে? ছেলে আমার বলে দরকার পড়লে আলাদা আছে না জিও আমার এখানে একটু পাইস। আচ্ছা এই মেথি দিয়েছিস? মেথি কাসুরি মেথি দিয়েছি। ও খাচ্ছে এখন, আমারটাই ঘাড়ের ওপর এখানে তুলে ক্যামেরাম্যান আমার ঘাড়ে সুন্দর হয়েছে। পুলিশ নিয়ে নেবে, যার যখন দরকার হবে। আমার এখন হাত দিয়ে হয় না, না হাওয়াটাই দিচ্ছে তো, তাই জন্য যদি ইয়ে হয়। হ্যাঁ ভালো হচ্ছে। ঝাল হয়নি, হয়নি না, না ভালো, একদমই ভালো। আসলে আমাদের ঝাল ছাড়া রান্না করে করবে না, ঝাল হয়ও না, ঝাল হয় না। ব্যাডমিন্টন পাপড়, হ্যাঁ ব্যাট পাপড়ও এনেছে। পুরো গুছিয়ে সব নিয়ে এসছে পিউ। নেবে বলে সবার হাত কাঁচা হয়ে গেছে। চাটনি নেবে তো, আর যখন এ হয় মানে গোটা শুকনো লঙ্কা থাকে না, ওইটাকে পেস্ট করে। আমরা কিছু পেস্ট করার সুযোগ পাই না বাচ্চাদের জন্য, ওইটা পেস্ট করি। আমাদেরও হয়নি।
দেখিস না সবসময় বলি আমার ছেলে মেয়ে কোনোদিন এই ভালো হয়েছে রে পিউ? ঝালটা মাংসটা কম হয়েছে। ঝাল হয়নি, ঠিক আছে। কিন্তু ঝাল খাস না চাটনিটা ভালো হয়েছে না? আমটা না একদম বাজে। না কেন বলো তো মজাটা মনে হয় মারা ওখানে গিয়ে খাচ্ছে আমার খারাপ লাগে আমার তো খারাপ ছেলে যখন গল্প করা হয় ওই জন্য আমি একটু পায়েস নিয়ে নিয়েছি তোমার জন্য এটা দিয়েছে খুশি হবে সত্যি আমি আমার ছেলে পিওয়ানটিকে বলবে আমি যেন আমার ছেলে নেই কেন শুধু যেহেতু ঝাল বাইরে খেতে পারে ও না। খেতে পারে না কিন্তু মনে হয় ওর জন্য আমি নিয়ে যাবো কাজল যে মিষ্টি মিষ্টি মাংস পাঠিয়েছে সেটাকেও হোয়া করে ওরা খেতে পারবে, বিশ্বাস কর। আমি আর বলিনি, আমি দিয়ে দিলাম আমার বর খেয়ে। ছোট কি বলতো আমরা তৈরি মানে একদম খেতে পারে না রে, ওরা ওই শুকনো পরোটাটা খেয়েছে, খুব ভালো লেগেছে ওদের পরোটা। আমি মাঝে মাঝে এখন রাত্রে করে ঝাল খাওয়াই। আমার ছেলে একদম ঝাল খায় না। আলু পোস্ততে ঝাল খায়, মাংস ঝোলে একটু আমি ঝাল। তড়কা করে দিয়ে দিয়ে ভাত খেলে কাঁচা লঙ্কা দিয়ে খাবে এখন মাঝে মাঝে কি করছি বলতো, ডিমের ঝোল করলে না নরম। না না আমটাকে একটুখানি ম্যাশ করছি, দেখছি পুরো সেই এখনো ইয়ের মতো যে আলু খাতের মতো হয়ে যাচ্ছে। এখন কি বলতো, এখন আর হবে না, এখন বাপ পেটে এ হয়ে গেছে না, তোমার টাইমটা আমিও লাস্টে নেবো। তুই খেয়ে নে এবার। না রে সরি পাপে আছে কি বাজে। তুই খা। এই আমি আর নেবো না কিন্তু, এটা একটু চেপে দাও, ওকে দেবো, ওকে দেবো। এ বাবা কি হলো? না না ওটা হবে না আমি আর নেবো না। তুই দেখো রেখে নেবে, রেখে নেবে। আরেকটু নে। এই, এটা একটু চেপে দাও, চেপে দেবে। তুই নিবি না, তুই নে না, তুই নে না। না, ওইটুকু একটু ভিজিয়ে নেবে, রেখো। এই রেখা তুই চেপে ধর, রেখা আর কার গেছে। এবার মৌ যদি এসে দেখেছে, এবার ক্যামেরাটা বন্ধ কর। প্রথম থেকে শুধু হাওয়া এই যে পায়েসটা নিয়ে নে, পায়েসটা নিয়ে নে, মিষ্টিটা নিয়ে নে। মিষ্টিটা কই? এই দেবো, মাংসটা তুলে নিস। ব্যাস আর দিস না। উদ্ধার করতে পারবি? ও তো খেয়ে আসবে। ও তুলছে কি বলতো আমি বাটি চেটে খাচ্ছি তো দেখো ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় সব খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে পায়েস খাওয়ার পালা। তো পায়েসটাও বেশ ভালো হয়েছে। তো সব কিছু একদম গুছিয়ে রান্না করে প্লেটের ব্যবস্থা করে একদম গুছিয়ে সব কিছু এনেছে। তো আজকে বেশ জমিয়ে, অনেক দিন বাদে জমিয়ে খাওয়া দাওয়া হলো স্কুলে এসে। তো এইবার হচ্ছে মিষ্টির পালা। দারুণ খেলাম, মানে মাংস, ফ্রাইড রাইস, চাটনি, পায়েস সবই খুব ভালো হয়েছে। সব খাওয়া হয়ে গেছে, এবারে লাস্টে হচ্ছে মিষ্টি। দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু পিউ, প্লেট থেকে শুরু করে পাঁপড় থেকে শুরু করে সব। বড় ব্যাগে করে সব আনবে কিছু বাদ নেই মিষ্টিটা অসাধারণ। আমার ছেলে যদি জানে না যে খাওয়া দাওয়া হবে। আমি বোমার বাড়িতে এখন না, আমি তো আমাকে আসতেই না হবে। না আমি টিফিন নিয়ে যাও করছি না বাড়িতে বলে এলাম মেয়ের বার্থডে লেবু পায়েস দিয়ে দুধ তো পড়ে। সবাইকে এই যে এসছে আমি আজকে চামচ দিয়ে খাও, চামচ আছে। মাম্মাম টিফিন আমি তো তুলতেও পারবো না, একটু মুখ দিয়ে খাবো। ও ঠিক আছে। আচ্ছা তো চলো, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, জমিয়ে ব্রেক, মানে খাওয়া দাওয়াটা একদম দারুণ হলো। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা।